গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের করা ২ মামলায় ১৪৫ জনের নাম উল্লেখ করে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৬৪ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে চলছে টানা তৃতীয় দিনের কারফিউ। এর মধ্যে শিথিল ছিল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা। কারফিউর কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে ৪ জনের মরদেহ। গোপালগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। বুধবার এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। এতে ৭৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে, যার মধ্যে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা এবং সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নাম রয়েছে। এছাড়া ৪০০ অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে সন্ত্রাস দমন আইনে নতুন করে ৭০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ। পরিস্থিতি ঠিক রাখতে প্রথমে ২২ ঘন্টা কারফিউ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সময় বাড়ানো হয় শুক্রবার বেলা ১১টা পর্যন্ত। এরপর ৩ ঘন্টা শিথিলের পর দুপুর ২টা থেকে আবারও চলছে কারফিউ। সংঘর্ষের ঘটনায় নতুন করে আরও ১১৯ জন সহ এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে। এদিকে কারফিউ উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হয়েছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। বলছেন আয় রোজগার কমে যাওয়ার কথা। বর্তমান সব দোকান পাট বন্ধ, সব কিছু বন্ধ, এখন তো কামাইও বন্ধ হয়ে গেছে। আমরা যারা দু একজন বেরোইছি, মনে করেন পেটের জ্বালাই তো বেরোইছি, আমরা পেটে ক্ষুধার্তের জন্যই আমরা বেরোইছি। গোপালগঞ্জে যে গাড়ি চালাই, কালকে আমাদের গাড়ি বন্ধ ছিল, আজকে মনে করেন আমরা বেরোচ্ছি, পেটের দায় বেরোচ্ছি, এরকম বন্ধ থাকলে তো আমাদের সমস্যা। অন্যদিকে এ ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ রমজান মুন্সি। পেশায় রিকশা চালক ছিলেন তিনি। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন। এদিকে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নিহত ৪ জনের মরদেহ সুরতহাল ও পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।